স্বাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি। আমরা পড়ছি 52 পাতা থেকে, যেখানে মহারাজ স্মরণ ও মনন পদ্ধতিটি কিভাবে মানস পূজা করব এই প্রসঙ্গে বলেছেন। মহারাজ বলছেন, জপ ধ্যানের প্রথম দিকে অসুবিধা হলে কোনো কোনো সাধক স্মরণ মনন করেন। কিভাবে এটা করতে হয়? স্বামী প্রেমেশানন্দ মহারাজকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে, মহারাজ, সংসারে নানা কারণে মনে অশান্তি হয়, তখন কি করা যায়? উত্তরে মহারাজ বলেছিলেন, কেন, সোজা বেলুড় মঠে কি দক্ষিণেশ্বরে মানসিকভাবে ঘুরে বেড়ান 1 ঘন্টা। মনকে প্রত্যাহার করলেই বিপদ কেটে যাবে। মনে মনে দক্ষিণেশ্বর বেলুড় মঠে চলে যাও। বেলতলা থেকে আরম্ভ করো, ঠাকুরের ঘর, সেই 2টো খাট, জ্বালাটা রয়েছে, মঠে নাট মন্দিরে বেড়াচ্ছ, সামনে ঠাকুর। ধ্যান হবে না বটে, কিন্তু মনটা কনসেন্ট্রেটেড হয়ে গেলে লিমিটেড সার্কেলের মধ্যেই মনটা থেকে যাবে। এটা হলো সংক্ষেপে স্মরণ মননের পদ্ধতি। এরই এক পদ্ধতির নাম লীলা অনুসরণ। মনে মনে ঈশ্বরের বা কোনো অবতারের লীলা বা জীবনের কোনো ঘটনার কথা চিন্তা করা, ওই লীলাকে মানস নেত্রে দেখার চেষ্টা করা। যেমন ধরুন, আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত। বসে চোখ বন্ধ করে কল্পনা করতে থাকুন যে আপনি দক্ষিণেশ্বরে গেছেন। ঠাকুরের ঘরে ঢুকলেন, তিনি খাটের ওপর বসে আছেন, আপনার দিকে তাকিয়ে হাসছেন। আপনি তাকে প্রণাম করে মেঝেতে বসলেন। তিনি আপনাকে জিজ্ঞেস করছেন, কেমন আছো? আপনি উত্তর দিলেন। এভাবে কল্পনা করে যান যে আপনি ঠাকুরের সঙ্গে কথা বলছেন। তিনি আপনাকে অভয় দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন সাধন পথে এগিয়ে যাবার জন্য। কিংবা দক্ষিণেশ্বরে ঠাকুর বেড়াচ্ছেন, আপনিও তার সঙ্গে চলেছেন। আপনার সঙ্গে কথা বলতে বলতে তিনি পঞ্চবটির দিকে এগিয়ে যাচ্ছেন। পঞ্চবটিতে গিয়ে বসলেন তিনি, আপনিও তার পায়ের কাছে বসে কথা বলছেন। এমনভাবে কল্পনা করতে থাকুন যেন সত্যি সত্যিই এসব ঘটছে। আপনি কথা বলছেন তার সঙ্গে, তিনিও উত্তর দিচ্ছেন। মনে মনেই কথা বলুন, আপনি যেন সিনেমার মতন দেখতে পাচ্ছেন সমস্ত, যেন সত্যি সত্যি এ সমস্ত ঘটছে। অথবা জয়রামবাটিতে শ্রী শ্রীমা তার বাড়ি বা কুটিরে কাজ করছেন, দাওয়া ঝাড় দিচ্ছেন, বসে তরকারি কাটছেন। আপনি দাওয়ার এক কোণে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলছেন। তিনি আপনাকে বসতে বললেন। আপনি মাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু মা তাতে রাজি নন। আপনাকে বসতে বলে নিজেই তরকারি কাটছেন, হাসি মুখে আপনার সঙ্গে কথা বলছেন। নিজের জীবনের কাহিনী, ছোটবেলাকার কথা শোনাচ্ছেন। কোন বাড়িতে ছিলেন, কোন মাঠে চাষিদের জন্য খাবার নিয়ে যেতেন, কোন নদীতে স্নান করতেন, এমনি সব কথা। আপনি মনের দুঃখের কথা বলছেন, আর মা আপনাকে অভয় দিচ্ছেন। নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে এরকম কল্পনা করতে থাকুন, কথা বলুন। এরকম 3-4 মিনিট করুন। আপনি যদি শিব ভক্ত হন, তবে তার কোনো এক লীলা কথা নিয়ে ভাবতে থাকুন। দক্ষযজ্ঞ, সমুদ্র মন্থনে কালকূট বিষ খাওয়া ইত্যাদি সিনেমার মতন দেখতে থাকুন মানস নেত্রে। এভাবে কৃষ্ণলীলা, বৃন্দাবনে বা কুরুক্ষেত্রে, এ সমস্ত নিয়েও লীলা অনুসরণ করতে পারেন। যে কোনো দেবদেবী বা অবতারের লীলা কথা নিয়েও করা যায়, এতে কোনো বিধিনিষেধ নেই। কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় না, যেমনভাবে ইচ্ছে তেমনভাবে কল্পনা করতে থাকুন স্বাধীনভাবে। এতে কি হয়, মনকে খেলতে দিচ্ছেন, স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু দিল্লি মুম্বাই না গিয়ে মন ঈশ্বরকে নিয়ে ব্যস্ত থাকছে। এভাবে মন যেমন সীমিত ক্ষেত্রের একাগ্র হচ্ছে, তেমনি আনন্দও পাচ্ছেন আপনি, ভক্তিভাব বাড়ছে। ভক্তিভাব যতই বাড়ে মন ততই একাগ্র হয়। তাছাড়া যে কাজে আনন্দ পাওয়া যায় সেই কাজেই তো মন থাকতে চায়। এভাবে ভক্তি, আনন্দ, একাগ্রতা বাড়ে এবং মন তৈরি হতে থাকে সাধনার পরবর্তী পদক্ষেপের জন্য।
আরেক রকম লীলানুসরণ আছে, যা চোখ খোলা রেখে করা যায়। চণ্ডী পাঠ করতে করতে এটা হয়। চণ্ডী পাঠের সময় মনে মনে কল্পনা করুন শ্লোকে বর্ণিত ওই ঘটনাগুলো এবং জোরে জোরে পাঠ করুন। এভাবে আপনার মনে নিজে নিজেই জেগে উঠবে সন্তান ভাব আর মাতৃচেতনা। অনেক সাধক ধ্যান করতে গিয়ে মনের মধ্যে ইষ্টমূর্তিকে বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। স্থির মূর্তি চিন্তা করা তাদের কাছে কঠিন মনে হয়। এজন্যই চণ্ডীপাঠে মায়ের গতিশীল রূপ পাওয়া যায়। মনে অনেক চিন্তা তরঙ্গ রেখেও এভাবে মনকে একাগ্র করা যায়। চোখ দিয়ে দেখছেন, জিভ নাড়িয়ে পড়ছেন, কান দিয়ে শুনছেন এবং মনের মধ্যে বিশেষ ভাব তুলছেন। এই 4টি ইন্দ্রিয়ের সাহায্যে চোখ খোলা রেখেও ঈশ্বরে মন একাগ্র করা যায়। এই হলো স্তব ও স্তুতি পাঠের উদ্দেশ্য। চণ্ডীপাঠ এজন্যই এক গভীর সাধনা। চণ্ডীপাঠ জোরে জোরে করলে মন একাগ্র হতে থাকে, অর্থাৎ আপনি ধারণা বা অষ্টাঙ্গ যোগের ষষ্ঠ সাধনা অভ্যাস করছেন। পাঠের সময় লিখিত বর্ণনা যেমন যুদ্ধ ইত্যাদি কল্পনা করতে থাকলে একাগ্র মনে ভাবের সঞ্চার হয়। যেমন শ্রী শ্রী চণ্ডীর মধ্যম চরিত্র পড়ার সময় শ্লোকগুলিতে যে বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনা যেন ছবির মতো মনে ভাসে। যেমন 2য় অধ্যায়ে যেখানে দেবতারা নিজেদের অস্ত্র থেকে ওই রকম অস্ত্র তৈরি করে মায়ের হাতে তুলে দিচ্ছেন। মহাদেব শূল, বিষ্ণু চক্র, বরুণ শঙ্খ, পবনদেব ধনু ও বাণপূর্ণ তুনীর ইত্যাদি। ওই শ্লোকগুলো পড়ার সময় ছবির মতন দেখতে চেষ্টা করুন ওই দৃশ্যগুলো। মা দুর্গা যখন যুদ্ধ করছেন মহিষাসুরের সঙ্গে, মহিষের রূপ ধরে মহিষাসুর যুদ্ধ করছে প্রবল বেগে, নিজের শিং দিয়ে পাহাড় ছুঁড়ে মারছে মায়ের দিকে। মহিষাসুর সিংহ, খড়গধারী, মহিষ ইত্যাদি নানা রূপ ধরে লড়ছে, আর মা তার উপর পাশ ছুঁড়িয়ে মহিষকে বেঁধে ফেলছেন। অসুর সিংহরূপ নিলে মা তার মাথা কেটে ফেলছেন। তখন জোরে জোরে পড়ুন আর মনে মনে কল্পনা করুন দৃশ্যগুলো, যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন। এর ফলে মন যেমন একাগ্র হবে, তেমনি হৃদয়ের মধ্যে চণ্ডী ভাব তৈরি হয়ে সাধককে দিব্য সংস্কারে এগিয়ে দেবে। অর্থাৎ পাঠ বা স্তবের সময় শ্লোকগুলো আবৃত্তির সময় শব্দ ও বাক্যের অর্থ ভেসে ওঠা দরকার মানুষ নেত্রে, এবং ওই অর্থের ভাবকে অনুভব করতে হয় হৃদয়ে। রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদি শাস্ত্রের কিছু অংশও আপনি এভাবে পড়ার মাধ্যমে লীলানুসরণ করতে পারেন। আপনি রামচন্দ্রের ভক্ত হলে রামায়ণের কোনো এক অংশ পড়ুন যেখানে তার কথা বা ঘটনার বর্ণনা আছে। সংস্কৃত না বুঝলে বাংলা অনুবাদই পড়ুন। পড়ার সময় মানস নেত্রে ওই ঘটনাটা দেখার চেষ্টা করুন। আপনি কৃষ্ণ ভক্ত হলে ভাগবতের 10ম স্কন্ধের কোনো এক অংশ পড়ুন এবং পড়ার সঙ্গে সঙ্গে ওই অংশটা মানস নেত্রে দেখতে থাকুন। এইরকম শিব ভক্তেরা শিব পুরাণ, বিষ্ণু ভক্তেরা বিষ্ণু পুরাণ ইত্যাদি পড়ুন। ঈশ্বরের বিভিন্ন রূপের লীলা বর্ণনা রয়েছে বিভিন্ন শাস্ত্রে। নিজের পছন্দ মতো বইয়ের বিশেষ কোনো অংশ এভাবে পড়ুন লীলা অনুসরণের জন্য। যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত তারা কথামৃত পড়তে পারেন এভাবে। 1991 সালে কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ভক্ত সম্মেলনে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, স্মরণ মনন কি? উত্তরে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বললেন, রোমন্থন। গরুরা যেমন করে, যেমন জাবর কাটে, লীলা চিন্তা করতে হয়। ভাবতে হয় দক্ষিণেশ্বরের ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন, প্রসন্ন মূর্তি, কথামৃত বর্ষণ করছেন, আপনিও সেই অমৃত কথা শুনছেন। এর 2 বছর আগে আরেক ভক্ত সম্মেলনে মহারাজ বলেছিলেন, এর মানে
ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা। যতটা যুক্ত থাকতে পারা যায় ততটাই ভালো। সময়ের অভাবেই হোক বা মন বসে না বলেই হোক, একেবারে ধ্যান করতে পারবে না যারা, তারা ঠাকুরের লীলা চিন্তা করতে পারেন। মনে করুন ঠাকুরের জন্মাবস্থা থেকে কাশীপুরে মর্তলীলার অবসান পর্যন্ত কত ঘটনাই না ঘটেছে, তার দু একটি মনে মনে চিন্তা করুন, আনন্দ পাবেন। আবার সেই সঙ্গে ধ্যানের কাজও হয়ে যাবে। মা শারদার লীলা অনুসরণ বা স্মরণ মনন করতে চাইলে শ্রী শ্রী মায়ের কথা বইটা পড়ুন। কোনো এক পৃষ্ঠা পড়তে পড়তে মানস নেত্রে দেখতে চেষ্টা করুন ওই পৃষ্ঠায় বর্ণিত ঘটনাকে। মা যেন সত্যি সত্যিই কথা বলছেন, কাজ করছেন, ভক্ত প্রশ্ন করছেন, আর আপনি ওখানে উপস্থিত থেকে সব দেখছেন। এই পৃষ্ঠা পড়া হলে পরের পৃষ্ঠায় যান এবং ওখানে বর্ণনা দেখতে থাকুন কল্পনায়। কল্পনায় শ্রী শ্রী মাকে জীবন্ত বলে কল্পনা করুন। ঘটনাটা যেন সত্যি সত্যি ঘটছে আপনার চোখের সামনে। এরকম স্মরণ মনন যে কোনো সময়ে যে কোনো জায়গায় আপনি করতে পারেন। ট্রেনে বা বাসে যেতে যেতে, অফিসে কাজের মাঝখানে 4-5 মিনিট ব্রেক নিয়ে, বিছানায় শুয়ে, বারান্দায় বা ইজি চেয়ারে বসে, বাড়িতে, ঠাকুর ঘরে, যেখানে ইচ্ছে একটু সময় পেলেই স্মরণ মনন করতে পারেন। এতে মনের উপর আপনার প্রভুত্ব বজায় থাকে। মন ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতে পারে না। আমরা আজকে পড়লাম 57 পাতা পর্যন্ত। পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে।